আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ প্রায় 2 মাস পরে আরো একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন আমাদের এখানে বর্ষাকাল চলতেছে। আজকে 2-3 দিন যাবৎ প্রায় দৈনিক বৃষ্টি হচ্ছে দিনের বেশিরভাগ সময়ে। তো আসলে রোজার আগ থেকে এখন পর্যন্ত আমাদের নতুন কোনো ব্লগ বা কোনো ভিডিও বা কোনো লাইভ আসে নাই। অনিবার্য যে কোনো একটা কারণবশত আমরা রমজানে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম বা যে কোনো একটা কারণবশত সেটা এখানে উল্লেখ করতেছি না। এই যে দেখেন এখন বৃষ্টির সময় আকাশ মেঘাচ্ছন্ন এবং আমরা হাঁটতেছি, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। যাই হোক, দীর্ঘ প্রায় 2 মাস পর আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর বরাবরের মতোই আমার সাথে আছেন আমাদের সকলের পরিচিত মুখ, এই যে আলামিন ভাই। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, প্রবাস ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে অনেকদিন পরে লাইভে আসলাম, লাইভ না ব্লগ ভিডিওতে আসলাম। আমাদের বগুড় পূর্বপাড়া, এই যে আমাদের ধান ক্ষেত মাঠগুলা, ফসলগুলা অনেকদিন যাবত আপনাদেরকে দেখানো হয় নাই। 2-1টা ভিডিও এমনি আমি শর্ট ভিডিও করছি, এগুলো দেখছেন হয়তো, কিন্তু কোনো ভয়েস দিয়ে কোনো ভিডিও দেওয়া হয় নাই। তো আজকে আসছি ইনশাআল্লাহ। আমাদের এদিকে অনেক ফসল ইনশাআল্লাহ ভালো ফসল হয়েছে। আমাদের সর্বশেষ ভিডিও ছিল যখন ধান লাগানো হচ্ছে তখনকার। হ্যাঁ, আর এখন আলহামদুলিল্লাহ ধান কি অবস্থা আছে, অনেক ফসল হয়েছে আমাদের। আল্লাহ আমাদেরকে মনে হয় একবারে ভালোভাবে ফসলগুলা দিছে। আজকে কয়েকদিন যাবত বৃষ্টি হইতেছে, সবাই দোয়া করবেন যেন কাল বৈশাখী একটা জ্বর আছে, এটা যেহেতু আমাদের এতটা ক্ষতি না হয়। দোয়া করবেন। বৃষ্টি সকালে হয়েছে, এখনো আসতেছে, 2 ফোঁটা করে ফুটতেছে, মনে হয় আবার আসবে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন কাল বৈশাখীটা যেন আমাদের এদিকে না হয়। আর যাই হোক, আমাদের এই যে ধানের অবস্থা হচ্ছে বর্তমানে এই যে এরকম আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, ধান 2-1টা পাকা শুরু করছে অলরেডি নাকি? হ্যাঁ, আর কয়েকদিন পরে হয়তো বা ফসল কাটা শুরু হবে। কয়েকদিন পর আলামিন ভাই? হ্যাঁ, তবে হালকা পাতলা একটু ক্ষতি হয়েছে আমাদের এদিকে, হালকা বাতাসের কারণে। যে দেখানোর দিক দিয়ে জি জি দেখতে পাচ্ছেন, ক্যামেরা দিয়ে। হ্যাঁ, এই যে আমাদের পিছনে যে ধানগুলো এগুলো অনেকটা শুয়ে পড়ছে। হ্যাঁ, তো এরকম সামান্য ক্ষতি হয়েছে, তেমন কোনো ক্ষতি 2-1টা হয়নি। ক্ষেতে ক্ষয়ক্ষতি হয়েছে। জি, ওই দিনকে যেদিন শুরুতে বৃষ্টি হয়েছিল, হালকা বাতাস হয়েছিল, বৃষ্টির সাথে সাথে বাতাসের কারণে ধানগুলা শুয়ে গেছে। তো দোয়া করবেন আমাদের যেন ক্ষয়ক্ষতিটা না হয়, সুন্দরভাবে যেন আমরা ফসলগুলা বাড়িতে নিয়ে যেতে পারি। তো যাই হোক, এই হলো আজকের আমাদের ভিডিও। আমরা আসলে অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হয়েছি, তো আমরা অপ্রস্তুতভাবে বৃষ্টির মাঝে একটু হাসতে আসলাম। এই যে তো ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই। এই যে দেখেন, এই যে আরেকটা জমি ধান একবারে লাল হয়ে গেছে, হ্যাঁ, এবং কি ধানগুলা অনেকটাই মাটির সাথে মিশে গেছে। তো সবাই দোয়া করবেন যে সামনে যে ঝড়টা আসতেছে, এই ঝড়ের জন্য আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবারে ফসলটা যেন আমরা সুন্দরভাবে সবাই ঘরে তুলতে পারি, সবার মুখে যেন একটা হাসি থাকে। আর ইনশাল্লাহ আমাদের ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু হয়ে থাকে, বড় বড় মতোই সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আপনাদেরকে আমাদের যে গ্রামীণ পরিবেশের ভিডিওটা সবাই শেয়ার করবেন, কিন্তু হ্যাঁ, সকলের কাছে একটা অনুরোধ, একটু শেয়ার করে দিবেন, তাহলে কি হয় অন্যরা দেখতে পারে। আসলে আমাদের এটা তো কোনো বড় মতো বলি যে আমাদের কোনো এটা অন্য কোনো উদ্দেশ্য না। আমরা সবাইকে একটু গ্রামের পরিবেশগুলো দেখাই, সবাই যেন বিদেশ থেকে দেখতে পারে, হ্যাঁ, ভিডিওর মাধ্যমে। এই জন্যই এই যে ফসলি জমি বা এগুলো আসলে অনেকে মিস করে। গ্রামে এক সময় ছিলেন, অনেক সময় এখন বিদেশে চলে গিয়েছেন। আর এর ভিতরে আমাদের মাঝে আরো একজন ছিলেন যিনি বিদেশে চলে গিয়েছেন গতকালকে না গত পরশু। হ্যাঁ, আলামিন ভাইয়ের চাচা মজিদ ভাই। তো উনিও, মজিদ কাকা একজন ব্লগার ছিল, উনিও মাঝে মাঝে ভিডিও করে দেখাইতো, সবাই ভিডিও দেখতো, গ্রামের পরিবেশগুলো দেখতো। যে কোনো পরিস্থিতি, কেউ মারা গেলে, এখন কারো কোনো আমার সমস্যা হলে। এখন আমার কাকাও চলে গেছে, আর হয়তো এসব ভিডিও কেউ দেখবেন না। আর আমি যদি থাকি তাহলে ইনশাল্লাহ সবাইকে দেখাবো। আর সবাই দেখবেন ভিডিওগুলো, সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যেহেতু আমি সবাইকে দেখাইতে পারি। আমার কাকা চলে গেছে, কাকা প্রবাসে আজকে 3 দিন যাবত আছেন। তো আমি ভিডিওগুলো সবাইকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল, সবার প্রবাস জীবন সুখ হোক এবং আনন্দময় হোক। আর এই বৃষ্টি স্নাত জেনে যে আমরা এখন বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি, সবাই একটু দেখবেন।
এই হলো আজকের আপডেট। ইনশাল্লাহ যখন আজকে শুক্রবার জুমার নামাজের পর আমি আমার কাকারে খুব মিস করছি, মজিদ কাকারে। কারণ আমার কাকা সর্বপ্রথম প্রথম কাতারে উঠে কালেকশনটা করতো। আজকে আমার কাকা নাই, আজকে অনেক মিস করছি। আচ্ছা, সবাই দোয়া করবেন কাকার জন্য। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।